আসসালামু আলাইকুম। আরেকটা রেসিপি নিয়ে এলাম, খুবই মজাদার রেসিপি। আমরা অনেক ধরনের কাবাব খেয়ে থাকি, প্রচুর আছে কাবাবের নাম, টিকিয়া কাবাব, জালি কাবাব, এই সেই কত কাবাব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা চিকেনের কাবাব, আদানা কাবাব। খুবই মজাদার এবং সহজ পদ্ধতিতে তৈরি এই কাবাবটি অনেক মজাদার, এত সহজ, ঘরোয়া সব মশলা দিয়েই তৈরি হয়ে যায় এই কাবাব। এই কাবাব তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখানে শুকনো মরিচও গুঁড়া করে বা শুকনো মরিচের যে ফ্লেক্সটা আছে ডোলে, ওটা নেওয়া যেতে পারে, আধা ভাঙা যেটা, ধনে পাতা, টমেটো, আর নিয়েছি আদা রসুনের পেস্ট। আমি আরও অনেক মশলা নিয়েছি, ওগুলো এক এক করে যখন কাবাবের ওই মাংসের সঙ্গে যখন আমি অ্যাড করব তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু চিকেন, বুকের চিকেন আধা কেজি হবে, আমি এটা কেটে ছোট ছোট টুকরা করে তারপরে আমি একটা গ্রাইন্ডারে করেছি, ওটার মধ্যে আমি একদম মিহি করে নিয়েছি। এখানে সব ওইগুলো দিয়ে দিলাম, যে মশলাগুলো দেখিয়েছি ওই মশলাগুলো এখানে আমি দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর আদা রসুনের পেস্ট এখানে দেওয়া হয়েছে। এখানে আমি কিন্তু দিয়ে দিলাম কিছু হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভরে গরম মশলা পাউডার। এখানে আমি শুধু গরম মশলা পাউডারটা ব্যবহার করেছি, আমি কাবাবের মশলাও ব্যবহার করব। এই যে এখানে যে পাউরুটিটা দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে কয়েক পিস পাউরুটি দিয়ে দিব। পাউরুটি আমি গ্রাইন্ড করে নিইনি, আপনারা ইচ্ছে করলে শুকিয়ে গুঁড়া করে নিতে পারেন, ব্রেড ক্রাম যেটাকে বলে ওটা ব্যবহার করতে পারেন। আর আমি পাউরুটিটা একটু ভিজিয়ে হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি, দিয়ে ওটার সাথে মেখে নিলেই একদম মিশে যায়। এর জন্য এই তো দেখতে পাচ্ছেন আমি ভিজিয়ে একটু হাত দিয়ে একটু চটকে দিচ্ছি, তারপরে এটার সাথে আমি খুব ভালোভাবে মেখে নেব। এখন দিয়ে দিলাম কাবাব মশলা। এখানে আমি আধা কেজি চিকেনের জন্য আমি আধা প্যাকেট কাবাব মশলা ব্যবহার করছি, গরম মশলাও দিয়েছি। এরপর আমি এগুলো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমি 2 টেবিল চামচ ভরে গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিলে খুবই মজার হয়, এর জন্য আমি ওটা দিয়ে দিলাম। সব কিছু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। দিয়ে দিলাম ঘি। এখানে আমি 1 টেবিল চামচ ভরে ঘি দিয়ে তারপরে ভালোভাবে মেখে নিয়েছি। আমার কাছে যেহেতু কাবাবের কোনো কাঠি ছিল না, এর জন্য আমি একটা পদ্ধতি ব্যবহার করেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার যে আমরা ডাবর বলি এটাকে, ডাল বাড়ার যেইটা, ওইটার মাথায় করে আমি ওটার মাথার মধ্যে স্টিকটার মধ্যে আমি লাগিয়ে তারপরে এইভাবে করে আমি দিয়ে দিয়েছি একটা করে কাবাব। আমি এইভাবে তাওয়ার মধ্যে দিয়েছি। আপনারা যে কোনো মোটা কাঠি দিয়ে এই কাবাবটা তৈরি করতে পারেন। আমারটাও খুবই সুন্দর হয়েছিল। ভিতরে একদম সরু হয়েছে, যেহেতু আমার ডাবরের এটা একটু মোটা। তো এইভাবে করে আমি কাবাবগুলো যতগুলো আমার এই প্যানটাতে আটে ততগুলো আমি দিয়ে নিয়েছি। আমি 2 ভাবে এই কাবাবটা তৈরি করেছি। পরে দিয়ে আবার আমি একটু কাঠি সংগ্রহ করে আইসক্রিমের মতো করে কাঠের মধ্যে একটু চ্যাপটা করে লাগিয়ে তারপরেও আবার আমি কতগুলো কাবাব ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন, 2টাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই 2 ভাবেই চাপলি কাবাব তৈরি করা হয়। কখনো কাঠি একসঙ্গে থাকে, আবার কখনো বা আলাদা করে দেওয়া হয়। আমি 2 ভাবেই দেখিয়ে দিলাম, কিন্তু খেতে একই মজা। খুবই মজাদার এই রেসিপিটা, ট্রাই করতে পারেন। এইভাবেই আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমি এখানেও 2 ব্যাচ কাবাব তৈরি করে নিয়েছি। আমার কাবাব ভাজা হয়ে গেছে, এখন পরিবেশন করছি। দেখতেই পাচ্ছেন, দেখতে খুবই লোভনীয় হয়েছে, খেতেও মজা।
একবার হলেও অবশ্যই এই মজাদার রেসিপিটা ট্রাই করবেন। এই কাবাবটা খুবই মজার। আসলে এটা ভাত, রুটি, নান, পরোটা যার সাথে খান না কেন সব কিছুর সাথে খুবই মজার। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।